আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা বেশি বেশি দুরূদ পড়া দরকার। মদিনার রওজায় আমাদের দুরূদ সালাম পৌঁছে যাবে, আর রসুল নিজে ওয়ালাইকুম আসসালাম বলবে, ওয়ালাইকুম আসসালাম বলবে। এর থেকে আর কি চাই? রসুল বলবে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। রসুলের দোয়া কবুল না? এই জন্য রসুলের উপরে বেশি দুরূদ পাঠ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পারেন কি পারেন না? কত সওয়াব যে হবে এটা বাবা আপনাকে আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না। গাফলতি ছেড়ে দিয়ে আমল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা আমরা অনেকেই আছে বড় বড় দোয়া মুখস্থ করতে পারি না, দোয়াগুলি পড়ি। 4 কাপ হাতে নিছেন, চাটা গরম, ঠান্ডা হইতে হইতে আপনি 10 বার সূরা ইখলাস পড়তে পারেন কি না? 10 বার সূরা ইখলাস পড়বেন বাবা, এটি গল্প করলেও সময় চলে যাবে। আর 10 বার সূরা ইখলাস পড়লে চাটাও ঠান্ডা হইব, এরপরে খাইতে পারলেন। জান্নাতে আপনার জন্য একটা বিল্ডিং তৈরি হয় নিঃসন্দেহে। হাদিসের ভাষা, কিতাবুত তাফসীর খুলে দেখেন বুখারীতে। এই জন্য আমরা এই আমলগুলি করব। সূরা ফাতিহার অনেক ফজিলত, এগুলি কিছু দেওয়া আছে, এখানে পড়বেন। তো আমরা ভাইয়েরা আমলের সাথে যদি করি, গাফলতি ছেড়ে দিই, দোয়াও করবো আল্লাহ পাকের কাছে, আর হিম্মত বাড়াও। হিম্মত করলে আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। এই জন্য ইস্তেগফার দৈনিক আমার আমল নামায় যেন 100 বার থাকলাম। অনেক বড় ইবাদত, মুসলমানদের জন্য অনেক বড় ইবাদত সালাম। এবং এই সালাম আল্লাহ পাক তিনিও সরাসরি আপনাকে আমাকে যখন আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের উপরে, বান্দাদের উপরে প্রথম সালাম পেশ হবে। আল্লাহ পাক সালাম দিবেন, এর থেকে খুশির কথা আর কি হতে পারে? আমরা জানি সালাম অর্থই শান্তি। কি বলতেছেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম মির রব্বির রহিম। আল্লাহ পাকের তরফ থেকে সালামের শব্দগুলি আসবে কোন দিন? যেদিন হায়াতের গাড়ি শেষ হয়ে আখেরাতে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করে জান্নাতের বাসিন্দা বানাবেন। সেদিনের অবস্থাটা কতই আনন্দ হবে, এটা বলার অপেক্ষা রাখে না। যার জন্য আমাদের জীবনের এই মেহনত, পরিশ্রম, কষ্ট, সব কিছুর মূল টার্গেট কোথায়? আমরা আল্লাহর জান্নাতের বাসিন্দা হব, ঠিক না? সকলের আশা আছে তো? ইমানদারের এর থেকে বড় আশা আর কি? হাদিস শরীফ বুখারীতে রওয়ায়াত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওয়াইজা সাআলতুমুহু ফাসআলুল ফিরদাউস। তোমরা যখন আল্লাহ পাকের কাছে চাইবা, জান্নাতুল ফিরদাউসের কামনা করো। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে আলা, উৎকৃষ্ট জান্নাত। এবং সেখান থেকে ওয়াতাফাজ্জারু মিনহুল আনহার, জান্নাতে যে 4টি নহর প্রবাহিত আমরা কোরআনে পেয়েছি, পানির নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, এই 4টা নহর জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রবাহিত করবেন। এটার মূল কেন্দ্র হবে জান্নাতুল ফিরদাউস। সেখান থেকে এগুলি প্রবাহিত হবে। ওয়াফাওকাহু আরশুর রহমান, বুখারী আলাইহির রাহমা বলতেছেন, তার উপরে আল্লাহ পাকের আরশের ছাদ। জান্নাতুল ফিরদাউসের ছাদটাই হলো আল্লাহ পাকের আরশ। কত বড় জান্নাত, যেটা কল্পনা করা যায় না। শুধু এতটুকু বলা যায়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা আল্লাহ পাকের মাগফিরাতের দিকে দৌড়াও। যে রাস্তায় চললে আল্লাহ পাকের মাগফিরাত পাওয়া যাবে, ক্ষমা পাওয়া যাবে, সেই রাস্তায় তোমরা দৌড়াও। দৌড়াবার মানে হচ্ছে তোমরা ওই কাজগুলি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে গিয়ে যত কষ্টই হোক না কেন, সেই কাজগুলি করার জন্য সচেষ্ট হও এবং ওই জান্নাতের দিকে দৌড়াও। সেই জান্নাতটার আরজ বলা হয়েছে। এক একটা জিনিসের একটা নাম হলো আরজ, আর একটা নাম হলো তৌল।
একটা প্রস্ত, আরেকটা বলেন কি? আমার কথা বোঝা যায়? আসলে খুব ক্লান্ত অবস্থায় আসছি তো। আমাদের এখানে শুক্রবার দিন মাসের ৩য় সপ্তাহে ইসলাহি জোড় হয়। আলহামদুলিল্লাহ আপনাদের এখান থেকে আরো ডাবল মানুষ প্রত্যেক ইসলাহি জোড়ে। আমি ইসলাহি জোড়ের দিন বাহিরে প্রোগ্রাম রাখি না, কাছাকাছি আছে সেই হিসাবে ওনাদের অনেক আবদারের কারণে রাখছি। অনেক আল্লাহর বান্দারা আসে, বায়াত মরিদ হয়, আমল হয়, ইসলাহ হয়, মেহমানদারি হয় মসজিদে, এটা ধারাবাহিক চলছে। তো সেইখানে তাড়াতাড়ি করে আলোচনা শেষ করে তাদের পিছনে আর সময় দিতে পারিনি। কিছু বায়াতের আমল হলো, মেহমানদারি হচ্ছে, দোয়া করে জলদি গাড়িতে উঠেছি। ক্লান্ত অবস্থায়, বুঝেন তো অবস্থা এখন, শারীরিক বিভিন্ন রকমের অসুস্থতা, তার মধ্যে আল্লাহ পাক আপনাদের সামনে আনছেন। এই জন্য আমি কথাগুলি একটু ভাঙা ভাঙা বলতেছি, বুঝলে খেয়াল করে আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ বুঝে আসবে। বুঝে আসতেছে তো? তো বলতেছিলাম আল্লাহ পাকের ভাষা, একটার নাম হলো আরজ আরবি ভাষায়, আরেকটার নাম হলো তৌল, আর বাংলা ভাষায় দৈর্ঘ্য এবং প্রস্থ। যে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাফসীর ওয়ালারা বলতেছেন আল্লাহ পাকের কুদরত, আল্লাহ এখানে তৌলের কথা বলেন নাই, লম্বাইটা হলো তৌল। দৈর্ঘ্যটা আমাদের ভাষায় লম্বা না, প্রস্থ কাছে অনেক লম্বা, আর প্রস্থ হলো লম্বার থেকে একটু কম। তো আল্লাহ পাক জান্নাতের বয়ান দিতেছেন যে আমার বান্দা বান্দি তোমরা শোনো, যে জান্নাতটা, এটার উপরে আল্লাহ পাকের আরশ হবে, এটার প্রস্থ হলো 7 আসমানকে একটার সাথে একটা মিলান। কয়টা আসমান? 7টা আসমানকে একটার সাথে একটা মিলান। যেমন এই মাঠটা একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, 7টা মাঠ মিলাইলে কত বড় হবে? আল্লাহ পাকের আসমান, 7টা আসমান একটার সাথে একটা মিলান, যেহেতু বহু বচন জমা শিখা আছে, কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আর জমিনকেও এর সাথে মিলাও। আরেক আয়াতের মধ্যে আছে আসমানও বহু বচন এবং জমিনকেও বহু বচন বলছেন। সেই হাদিস অনুযায়ী, সেই আয়াত অনুযায়ী জান্নাতটার পরিধি বলতেছেন আল্লাহ পাক, 7 আসমান 7 জমিনকে পাশাপাশি মিলাইলে যত বড় হবে, এটা আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। এটা আকল ধরে না। আমাদের আকলে কি আল্লাহ পাকের এই সমস্ত সৃষ্টির রহস্য দেখে আসতে পারে? আসবে না। তবে আল্লাহ পাকের কুদরতের কথাগুলি শুনে অন্তর থেকে, দিলের থেকে বেসাখতা, কেউ বলা ছাড়া অন্তর থেকে চলে আসবে সুবহানাল্লাহ। এটাতে সওয়াব বেশি। ইমানদারেরা, বাংলাদেশে মুসলমানরা তো তারা ওয়াজ বুঝে, শুনতে শুনতে অনেকটা মুখস্থ। কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন সুবহানাল্লাহ বলতে হয়, এটা শিখিতে হয় না। একেবারে সেই গৌড় গ্রাম গেছে, সেখানে অনেক সময় গেলে তারা বুঝে না কখন সুবহানাল্লাহ কখন আলহামদুলিল্লাহ, চুপ করে বসে থাকে। আমরা তাজ্জুবের কথা শুনলে কি বলবো? কি বলবো? আশ্চর্যের কথা, ওই যে তাজ্জুব বলছি, সেটা আবার একটা আরবি শব্দ এসে পড়ছে, বুঝে নাই। বাংলাতে আশ্চর্য, আশ্চর্যবোধক শব্দ আসলে কি বলতে হবে? যেমনটা বুখারী শরীফের সরাসির খাইরুল জারিতে লিখেছেন, সর্বশেষ হাদিসের ব্যাখ্যা লিখতে যাইয়া সেখানে তিনি কথাটা লিখেছেন, আমরা অনেক সময় শুনেছি, আর আমি সনদ বয়ান করে বলতেছি। সেই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন, সর্বশেষ হাদিস বুখারী শরীফের, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বাব তৈরি করেছেন, হেডলাইন বানাইছেন, ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ইনসাফের সাথে আল্লাহ পাক বান্দার নেক বদ ওজন করবেন। করবেন না? বিশ্বাস 16 আনা। এই হেডলাইনের, এই বাবের, এই অনুমানের মাতাহাতে ওই সর্বশেষ হাদিসটুকু বলছে। এখন চতুর্দিকে বুখারী শরীফের খতম চলছে, বিভিন্ন জায়গায় যেতে হয়, আসতে হয়, বলতে হয়। তো সেখানে সুবহানাল্লাহর কথাটা আসছে, তখন তিনি
বয়ান করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনাকে বিশেষ কোরবানির কারণে, কোরবানি যত বেশি হবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তত বড় হবে। কোরবানি যত বেশি, যত বড়, যে যত বড় কোরবানি দিবে আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার তত বড়টা পাওয়া যাবে। এটা আমাদের জীবনের একটা পুঁজি, মনে রাখতে হবে। আমি যত বেশি আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য কোরবানি দিব, নিশ্চিত মনে রাখা লাগবে যে আল্লাহ পুরস্কারটা আমাদেরকে তত বড় দিবে। ইব্রাহিম আলাইহিস নবীন আলাইহিস সালামের কোরবানিটা জীবনে পৃষ্ঠার পর পৃষ্ঠা, কিতাবের পর কিতাব লিখলে শেষ করা যাবে না। যেহেতু আল্লাহ পাক তার জীবনে ওয়াইবতালা ইব্রাহিম রাব্বুহু, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা নিয়েছেন। সর্বশেষ পরীক্ষাটা এত বড়, আগুনে পড়া ইত্যাদি পড়া যা আছে, সবচেয়ে সর্বশেষ পরীক্ষা আপন সন্তানকে কোরবানি। এটা ওনার শেষ পরীক্ষা। এই পরীক্ষাটা সম্পর্কে কোরআন বলছেন, ওলামা হযরত তারা আছেন বসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষাটা নিয়েছেন, উনি এক চুল পরিমাণও এর মধ্যে কোনো রকমের সন্দেহ করে নাই যে আল্লাহ আমাকে এটা কোনো রকম পরীক্ষা নিয়েছেন, অথচ আমার ছেলের কোরবানি আল্লাহ নিবেন না। একটা চুল পরিমাণও তার এই ব্যাপারে সন্দেহ ছিল না। 16 আনায় 16 আনা ইয়াকিন যে আল্লাহ পাক বলছেন তুমি তোমার সন্তানকে, আপনজনকে তুমি কোরবানি করো। তিনি ইয়াকিন হয়ে বলছেন যে আমাকে আমার সন্তানকে কোরবানি করতেই হবে। সেখানে বিভিন্ন রকমের নেকাত বয়ান করেছেন, তাফসীরে রুহুল বানীওয়ালা বলছেন। অনেক সর্বশেষ মুফাসসির তাফসীর রুহুল বানী, তার আগে যত তাফসীরগুলি আছেন সিরিয়াল মতো সর্বশেষ তাফসীর যেটা আমাদের কাছে খুব গ্রহণযোগ্য তাফসীর, সেটা হলো রুহুল বানী। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে বললেন, এর পিছনে হিকমতটা কি? তিনি তো নবী ছিলেন, আল্লাহ পাক ইচ্ছা করলে তো তাকে ডাইরেক্ট সরাসরি ওহী করে দিতে পারতেন। যেমন আমাদের নবীজির উপরে, বিভিন্ন নবীজির উপরে ওহী আসছে, কিন্তু পুত্রকে কোরবানি করার ব্যাপারে আল্লাহ পাক ওহীর মাধ্যমে বলেন নাই, স্বপ্নের মাধ্যমে বলছেন। যদিও নবীজির স্বপ্ন ওহী, ওহীর একটা অংশ, যেটাকে বুখারী শরীফে হাদিস আসছে যে আমাদের নবীজির নবুয়তের স্বপ্নগুলি, এটা 6 মাস পর্যন্ত স্বপ্ন চলছে, এই জন্য এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ, কারণ স্বপ্নগুলি চলছিল কত মাস? বলেন কয় মাস? 6 মাস। 46কে অর্ধেক করেন, ডাবল করেন, কত হবে? 46-এর অর্ধেকটাই হলো 23। রাসূলের নবুয়তের বয়স 23 মাস। বুঝে আসছে তো যে এখন স্বপ্নটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তো সেই ক্ষেত্রে আল্লাহ পাক তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ওহীর মাধ্যমে জানাইতে পারতেন যে ইব্রাহিম, আপনার কলিজার টুকরা, আপনার আকলুতে বাচ্চে, সবচেয়ে একটাই বাচ্চা ওই সময়, আকলুতে শব্দের অর্থ হলো একটাই বাচ্চা, আর কোনো বাচ্চা নেই, সেই বাচ্চাটাকে আপনি কোরবানি করেন। এই জন্য রুহুল মানি ওলা লিখছেন, তার কারণ হলো যদি ডাইরেক্ট সরাসরি ওহীর মাধ্যমে বলা হতো, এই পুত্রকে জবাই করা ছাড়া ভিন্ন কোনো পথ ছিল না, বাস্তবায়ন করাই লাগতো। এই জন্য স্বপ্নের মাধ্যমে বলতেছেন আল্লাহ পাক। স্বপ্নটা কি? এটা স্বপ্ন হওয়ার পরে সন্তান বলতে পারতো যে বাবা এটা তোমার স্বপ্ন, এটা আল্লাহ পাকের ডাইরেক্ট নির্দেশ না, বলতে পারতো। কিন্তু সন্তান যে এমন হালিম, এত ধৈর্যশীল সন্তান, তিনি এই স্বপ্নের কথাটাই বাবার, এটা কি ইয়াকিন মনে করে নিয়েছেন। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই জন্য সন্তানটাও ওই রকম, বাবা আপনি স্বপ্নে দেখেছেন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই এটা আল্লাহ পাকের হুকুম, আমি স্বপ্নটাকে ইয়াকিন করে নিয়েছি, আপনি আমাকে জবাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার অবাধ্য হব না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শেষ সবচেয়ে বড় ইমতিহান।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ইমতিহান যখন বড়, মর্যাদা তত বেশি। আমাদের নবী বুখারী শরীফে লম্বা হাদিস আসছেন রাসূলের আপনার মিরাজের বর্ণনা দিতে গিয়ে 11 পারার শেষে লম্বা হাদিস, সেইখানেও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তিনি প্রথম আসমানে যাকে দেখলেন ওই নবী ওই নবী ওই নবী, সবার ধারাবাহিকতা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে রাখছেন একবার সবার উপরে, সবার উপরে। কোরবানিটাও যেমনটা, পুরস্কার সেই অবস্থায়। এই জন্য আমাদের রাসূল যখন সেখানে সালাম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি মসজিদে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইবনি। অন্যান্য নবীরা ভাই হিসাবে সম্বোধন করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বলে সম্বোধন করেছেন। সম্মান এত বেশি। ওই কথাটার সূত্র যে কোরবানি যত বড় পুরস্কার। ইব্রাহিম আলা নবীর আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ফেলা হয়, তখন তাকে বিবস্ত্র করা হয়েছিল, হাত বাঁধা পা বাঁধা। প্রস্তাব আসছিল যে ইব্রাহিম যদি এখনো নমরুদকে যদি খোদা স্বীকার করে, তাহলে এই আগুন সব বিনিশ করে দেওয়া হবে, ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নাফরমান নমরুদ কাফের, কি বলতেছ? আমি আগুনে জ্বলে যাব, এর ভয়ে আমি তোমাকে খোদা স্বীকার করব? তিনি এই প্রস্তাব দিলেন। কিছুক্ষণ পরে যখন তাকে আগুনে ফেলার প্রস্তুতি হলো, ওই সময় মিনজামিক তৈরি করা হয়েছে। আরবিতে এটাকে মিনজামিক বলা হয়, যেটাকে আমাদের দেশে ছেলেদের খেলার জন্য চরকা বানায়, চরক গাছ আছে না, এরকম বানাইছিল। কারণ আগুনের লিলিহানটা অনেক দূরে, সেখানে কাছে যাওয়া যায় না। এই জন্য ওই মিনজামিক বানাইয়া, চরক গাছ বানাইয়া সেখানে উঠাইয়া ওনাকে ফেলবে। ফেলার আগে তাকে বস্ত্র হারা করেছিল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছে। এতক্ষণ কাঁদে নাই, এখন তিনি কাঁদতেছেন। তখন নমরুদ ওই 3 তলার উপরে বসে তামাশা দেখতেছে। সে মনে করছে ইব্রাহিম বুঝি আগুনকে দেখে একটু ভয় পাইছে, এই জন্য কাঁদতেছে। যাও, প্রস্তাব নিয়ে যাও। তাফসীর লেখি ইব্রাহিম আলাইহিস সালাম আগুন দেখে ভয় পায় নাই, কোনো শাস্তিকে তিনি ভয় পায় নাই। তিনি বলছেন, জীবনের মধ্যে বিবস্ত্র হয় নাই, হাজার হাজার কাফেরদের সামনে আমাকে উলঙ্গ করা হলো, এই দুঃখে সহ্য করতে না পারে আমি চোখের পানি ছেড়েছি। চোখের পানি ছেড়ে গেছে। নবী রাসূল যারা ছিলেন তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি, কথায় কথায় সূত্রগুলি সব চলে আসে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8-9 বছর বয়স, তখন তার চাচা আবু তালেব বাইতুল্লাহ ঘর মেরামত করতেছিলেন। তো বাইতুল্লাহ ঘর মেরামত করতে যাইয়া মাথার মধ্যে পাথর বহন করে। তো ছোট বাচ্চা মুহাম্মদ যখন পাথর বহন করতেছিল, তার পরনে যে লুঙ্গিটা ছিল, মনে রাখবেন রাসূলের জীবনে কোনোদিন পায়জামা প্যান্ট ব্যবহার করেন নাই, একদিনের জন্য না, সারা জীবন আল্লাহ রাসূল লুঙ্গি ব্যবহার করেছেন। পায়জামা প্যান্টের জন্য অনুমোদন ছিল, সাহাবারা ব্যবহার করছেন, রাসূলের সামনে গেছেন, রাসূল নিষেধ করেন নাই। এটি হাদিস তাকরিরে, হাদিসে তাকরিরি যেটাকে বলা হয়। এই জন্য আমরা পড়তে পারতেছি, আমাদের জন্য জায়েজ হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল ব্যক্তিগতভাবে কোনোদিন ব্যবহার করেন নাই। এখন ছোট বয়সে একটা লুঙ্গি পরানো ছিল, চাচা তো বুঝতে পারেনি। চাচা ওনার লুঙ্গিটাকে খুইলা মাথার মধ্যে বিড়া বানাইছে। ওই যে পাথরটা মাথার নিতে হবে, তো এই জন্য বিড়া বানাইছে। যখনই লুঙ্গিটা মাত্র খুলেছে, মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে রেখে এবং বাদাইস সানার মধ্যে এই কথাটুকু আনছেন, সেখানে সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছেন। জমজমের পানি দিয়া মাথা ধুইতেছে, সকলেই পেরেশান। আবু তালেব সবাই দৌড়িয়ে আসছে, আমার কলিজার টুকরা ভাতিজাটা কি হলো, হুশ ফিরে আসে না।
দীর্ঘ সময় চেষ্টার পরে সকলে খুব পেরেশান হয়ে যায়। হঠাৎ করে দেখলেন কেউ নির্ণয় করতে পারে না কেন বেহুশ হলো। আল্লাহ পাকের তরফ থেকে একটা আওয়াজ আসলো, উনজুর ইলা সাতরিকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তোমার সতরের প্রতি খেয়াল করো, সতরটা খোলার কারণেই বেহুশ হয়েছে। এই কথাটা শোনার পরে তাদের বুঝে আসলো, তাড়াতাড়ি করে লুঙ্গিটা দিয়া যখন পরিধানে লাগাই দেওয়া হইল, রাসূলের হুঁশ ফিরে আসছে। নবীদেরকে উলঙ্গ রাখেন নাই আল্লাহ পাক। এই জন্য ইব্রাহিম আলাইহিস নবী আলাইহিস সালামকে যখন বিবস্ত্র করা হলো, তিনি দুঃখে কাঁদতেছিলেন। আগুনে ফেলা হচ্ছে, বিরাট কথা। সেদিকে আমি শুধু সূত্রগুলি আপনাদের সামনে বলতেছি। কোরবানি যত বড় পুরস্কার, এই অবস্থায় আগুনে ফেলা হলো। এই জন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম মাহবুবে খুদা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিং দ্বিতীয়টা ফু দেওয়ার সময় হবে, প্রথম শিং ফুয়ের সময় তো পৃথিবীটা সব প্রলয় হয়ে গেল। কোনো আসমান নাই, জমিন নাই, কিছু নাই, সব ভিনিশ। পাহাড় নাই, পর্বত নাই, নদী নাই, নালা নাই। লা ফিহা এওয়াজাউ ওয়ালা আমতা। আল্লাহ পাক বলতেছে জমিনটা চাটিয়াল হয়ে যাবে, একেবারে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব সমান, উঁচা নিচা, ঘর বাড়ি, দালান কোঠা কিছু নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জিবরিল, ইসরাফিলের ফু দিয়ে আমি আমার বন্ধুকে উঠাবো না। আমার বন্ধু, তুমি যাও তাড়াতাড়ি আমার বন্ধুকে, তুমি কবরটা ফাটাইয়া আমার বন্ধুকে নিয়ে আসো। আল্লাহর হাবিব রওজা আথারে জিন্দা, কি বাবা, কি জিন্দা, হায়াতুন নবী। হাদিসের মধ্যে আছেন, বুখারীতে রওয়ায়াত আছে, ওহুম ইউসাল্লুন ওহুম ইউরযাকুন, তারা কবরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহ পাক তাদেরকে রিজিক খাওয়ান। সমস্ত নবীরা। আর এই আমাদের নবীর হালাত তো আরো আলা, উচ্চ। এই জন্য তিনি কবরে নামাজ পড়েন, আরাম করতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা, পৃথিবীটা সব সমান, আপনার বন্ধু কোথায় আছে জায়গাটা তো চিনা যায় না, আমি কেমনে চিনব? আল্লাহ পাক বলেন, জিবরিল যাও পৃথিবীর দিকে নজর দাও, সারাটা পৃথিবীর মধ্যে দেখবা আমার বন্ধুর কবর মোবারকটা যেখানে ছিল, এখন তো সব সমান করে দেওয়া হয়েছে, দেখবা ওই কবর বরাবর আসমানের দিকে, যে উপরের দিকে একটা নূরের পানুস উঠতেছে। ফানুস তো বুঝেন আপনারা, বুঝেন না? ভালো করে বুঝেন, আমার থেকে বেশি বুঝেন। কিছুদিন আগে 31 ডে গেছে নাকি? আপনাকে এদিকে যায় নাই, গেছে? আমি নারায়ণগঞ্জ শহরের কথা বলতেছি। পেপার লিখেছে আগের দিন সরকারিভাবে পানুস উড়ানো নিষেধ, অন্য অন্য বোম টোম ফুটাইতে পারবো। এরা কোনোটাই মানে নাই। ফানুসের দ্বারা কত বাচ্চা মারা গেছে, ঘর বাড়ি চলে গেছে, এরকম কত ঘটনা গেছে না? আর এই অপচয়, কত কোটি কোটি টাকা ওই দিন একটা রাত্রে শেষ হয়ে গেল। কিয়ামতের ময়দানে মুসলমান যদি হয়ে থাকো, তৈয়ার থাকো, তোমাকে জবাব দিতে হবে। ফানুস আনন্দ, শরীয়তের বহির্ভূত আনন্দ করবা, আর তুমি এইভাবে নিরাপদে থাকবা না, তোমাকে জবাব দিতে হবে। এই জন্য বলছি, ফানুস তো আপনারা চিনেন ভালো, চিনছেন তো? এখন এতক্ষণ কম চিনলেও এখন ভালো করে চিনছেন। আপনাদের প্রজন্মকে এই অপকর্ম থেকে, এই ধরনের অপচয় থেকে ইনশাআল্লাহ ফিরাবার জন্য আগামী বছর চেষ্টা করবেন তো? প্রত্যেকে ছেলেদেরকে বলে দিব, বাবা এই অপকর্ম করবা না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 31 ডে একটা ইংরেজি ডেট, বুঝলাম এটা এখন আপনাদের কাছে আন্তর্জাতিক ভাষা, এই জন্য আপনারা বলতেছেন।
এমন কোনোদিন দেখলাম না কোনো মুসলমান। আবার আরেকটা গেছে পহেলা বৈশাখে, খুব আনন্দ উল্লাস আছে না। আরেকটা গেল গত কয়েকদিন আগে পহেলা মাঘ। পহেলা মাঘে পুরান ঢাকায় কি অবস্থা হয়েছে, যেটা পুরান ঢাকায় আশ্চর্য অবস্থা। প্রত্যেকটা বিল্ডিং এর উপরে মদ, জুয়া, আড্ডা, নারী মেলা এবং লাইটিং করে করে সারা পুরান ঢাকাটাকে তারা অপবিত্র করে ফেলছে। এটা পুরান ঢাকার একটা ঐতিহ্য। তাদের এখানে একটা অনুষ্ঠান বৎসরে এই সময় হয়, জামাইদেরকে দাওয়াত দেয়, ঘুড়ি উড়ায়, ঘুড়ি কাটাকাটি করে আর পিঠা নাস্তা খাওয়ায়। এটা ছিল তাদের একটা ঢাকাইদের ঐতিহ্য। কিন্তু এটাকে বাড়াইতে বাড়াইতে এখন অত অপসংস্কৃতির মধ্যে নিয়ে গেছে, মানুষের গোমাত্ম দূরের কথা, সব হইচি অবস্থা নিয়ে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা তারা এই অবস্থা দেখছে, বন্ধ করার কোনো সুযোগ নেই। সকল ছাত্ররা একসাথে বের হইয়া থানাটাকে ঘেরাও করছে। থানা ওনাকে গ্রেড করে বলছে যে আপনারা এই অপকর্ম, এই অপসংস্কৃতি বন্ধ করবেন না, আমরা যাব, আপনাদের কাছে পাওয়ার আছে। থানাওয়ালারা চতুর্দিকে ফোন দিয়া নিজেরা সহ মুহূর্তের ভিতরে সবগুলি বন্ধ করেছে। এই যে তালিবুল আলেমরা একটা অন্যায়ের বিরুদ্ধে গেছে, এটা কি তাদের ভুল হয়েছে? অন্যায়ের প্রতিবাদ করতে হলে অনেক সময় সৎ সাহস নিয়ে, হিম্মত নিয়ে বাড়তে হলে, যখন আপনি বাড়বেন তখন আল্লাহ পাক অন্যায়টাকে দমন করে দিবে। এই অবস্থা কোনো মুসলমান কিন্তু দেখলাম না কোনো উদযাপনগত আনন্দ। অথচ মুসলমানদের আসল ডেইটিতে হলো মহরম, যেটা সম্পর্কে, যেটা কোরআনের শব্দ, যেটা মুসলমানদের শব্দ, মুসলমানদের বছর, এটাকে চিনেই নেই। মহরম যে কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় চিনেও না। পহেলা বৈশাখে কিছু মিলাদ হয়, কিছু ঢোলঢঙ্কর হয়, হিন্দুদের বিশাল ব্যাপার হয়, এটা বুঝি। আর এখন এটা বুঝলাম যে পৌষের শেষ তারিখে ডাকাইয়াওয়ালারা এই কাজটা করে। আর মুসলিম অমুসলিম সকলের সম্মিলিতভাবে একটা অপচয়, অপকর্ম, সেটা হচ্ছে কবে 31। এগুলি আমাদের সমাজের মধ্যে চলছে সবকিছু। কারা করে? এই বুড়া বুড়া লোকগুলি গেছে। কারা? এরা আরব দেশ থেকে আসছে, আমাদের সন্তান, আমাদের ভাই, তাই না? এদেরকে কি আমরা দিন শিখাইতে হবে না? কেমনি শিখাবে না? আপনার কথা তো শুনবে না, আপনার কথা নিচ্ছে না। রাত্রে 2টা 2:30 পর্যন্ত আপনার ছেলে কোথায় থাকে আপনি খবরও নেন না। মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, আর এই টাকাগুলাকে সব উড়াইতেছে। বাবা বেশি বাধাও দিতে পারে না। এই সন্তানগুলি আফসোস লাগে। আগামী দিনে আসতেছে এই সমাজের মধ্যে, আল্লাহ পাক ভালো জানেন, ভার্সিটিতে ভর্তির কোঠা রাখছে ট্রান্সজেন্ডার, সমকামিতা। এটাকে তারা শব্দ দিয়েছে, ডিকশনারি খুঁজে দেখলাম ট্রান্সজেন্ডারের অর্থ হলো সমকামিতা, আর তারা বুঝাইতে চাচ্ছে হিজলা। হিজলা শব্দের জন্য তো ট্রান্সজেন্ডার আনা লাগে না, এটা আমাদের দেশে বহুত পরিচিত শব্দ। বহু মানুষ হিজলা হয়, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তারা থার্ড লিঙ্গ, তৃতীয় লিঙ্গ, তারা পুরুষও নয় মহিলাও নয়, হিজলা। এটাই সমাজের মধ্যে বহুত আছে। এদেরকে বুঝাবার জন্য ট্রান্সজেন্ডার শব্দটা কেন আনছে, এটাকে তালাশ করে দেখা হচ্ছে। এটা হইল ইউরোপের মধ্যে যে কালচারটা চলছে, পুরুষে পুরুষের সমকামিতা, এটাই সমাজে রাষ্ট্রীয়ভাবে বৈধ করার জন্য তাদের ভর্তির জন্য ভার্সিটিতে একটা কোঠা রাখা হয়েছে, যে এরা এই ট্রান্সজেন্ডারওয়ালারা, তাকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাইলাম উদ্দেশ্য হলো আপনার ছেলেটা এতদিন লালন পালন করেছে, সে ইচ্ছা করে এখন মেয়েদের ড্রেস পরে সে মেয়ে হয়ে যাবে। আপনার মেয়েটা সে ইচ্ছা করে পুরুষের ড্রেস পরে সে পুরুষ সেজে যাবে, তখন তার অপকর্ম সবকিছু করতে সহজ। এই অবস্থাগুলি তৈরি হচ্ছে, আসতেছে। ভর্তির কোঠার মধ্যে এইভাবে রাখছে, যারা এইভাবে পুরুষ সাজবে, পুরুষ মেয়ে সাজবে, সে ভর্তি হবে ওই পরিচয় দিয়ে, সে হিজলা পরিচয় দিয়ে ভর্তি হবে। এই জন্য কোঠাটা এটা বাতিল করার জন্য আমরাও অনেক কথা বলছি,
এবং আগামী দিনে প্রয়োজন হবে এটার জন্য সোচ্চার আন্দোলন হতে হবে। এই ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হতে এই দেশে মুসলমানরা দিবে না। কত কষ্ট করে ছেলেকে এতদিন পালছেন, এখন ছেলে আপনার মেয়ে হয়ে যাবে, আপনি কন্ট্রোল হারা হয়ে যাবে। আপনার মেয়েটা সে স্বাধীনভাবে ভার্সিটিতে ভর্তি করছেন, সেখানে যাওয়ার পরে সে বন্ধুদের সাথে মিলে সে এখন ছেলে হয়ে যাবে। কি অবস্থাগুলি আসতেছে এই সমস্ত এই যুব সমাজকে ধ্বংস করার জন্য সবকিছু। আপনার সন্তানকে যদি আপনি এখনো যদি সোজা রাস্তা না দেখান, আফসোস লাগে। আমাদের এই ইসলাহি জোড়ে ডিআইটিতে এই আসার সময় আমি মেহমানদারের আয়োজন আছে, তো কিছু কিছু যুবক ছেলেগুলি এই দোয়ার একটু আগে দিয়ে এসে ঢুকে, এরা এতক্ষণ আসে নাই। এই যখন শুনছে এখন দোয়া হবে, মেহমানদারি হবে, হুড় করে অনেকগুলি ছেলে ঢুকে। আমি এই ছেলেগুলাকে দেখা পরে বললাম, বাবা তোমরা এখন একবার শেষ টাইমে আসলা, দু চারটা কথা তো শুনলা না। আমি তোমাকে শেষ অবস্থা বলছি, আসছো ভালো, আল্লাহর ঘরে তো আসছো, তা তালিমি মজলিসে আসছো, তোমাদেরকে একটু তোমরা বাবাদের একটু দাঁড়াও, তোমরা একটু নামাজি হইবা কিনা একটু বলো। সবাইকে দাঁড় করাইয়া নরম ভাবে তাদেরকে খুব মহব্বতের সাথে, তোমরা আমাদের সোনার মণি, আগামী ভবিষ্যৎ, তোমরা যদি নামাজি না হও সমাজ ধ্বংস হয়ে যাবে। তোমরা আল্লাহকে সাক্ষী রেখে একটু বলো যে আল্লাহর ঘরে বসে যায়, ইনশাআল্লাহ আমরা হুজুর নামাজি হব। সবাইকে দাঁড় করাইয়া ওয়াদা লইছি। আমি এটার ফল পাইছি। অনেকগুলি ছেলের মধ্যে দু চারটা ছেলের ভিতরে কেন জানি কথাটা ঢুকছে। যখন আমি বায়াত করাইতেছিলাম, এরাও আইসা বায়াতের অনুষ্ঠানে ওই আপনার ধরে চাদর ধরে রুমাল ধরে তারাও বায়াত হয়েছে। অনেক মনে হচ্ছে যে হয়তো আল্লাহ পাক এইভাবে করে যদি তাদেরকে হেদায়েত দিয়ে দেয়, তাইলে তারাও বাঁচলো, আমরাও বাঁচলাম, নতুবা আমাদের শান্তি আসবে না। খুব কঠিন অবস্থা আসতেছে যে যুবকদেরকে তাদের পিছনে মেহনত করা বেশি দরকার। যুবতীদের কাছে তো আমরা দেখতে পারি না, পর্দার সমস্যা হচ্ছে, কিন্তু এরা নষ্ট হয়ে যাবে, এরা আপনার কথাও শুনবে না। এই জন্য এই অপসংস্কৃতিকে রোধ করা, এটাকে প্রতিহত করা সমাজের মুসলমানদের, আলেম ওলামাদের, রাষ্ট্রীয়ভাবে সকলের দরকার আছে না নাই? গতকাল শামীম ওসমান সাহেব ফোন দিছে, আমি ছিলাম একটা বয়ানে, ফোন দিয়া উনি তো আমাকে বড় ভাই হিসেবে সম্বোধন করে, এটা বহু বছর আগে থেকে চলে আসছে। তো আমি ওই সময় কথাটা বুঝতে পারতেছিলাম মাইকের আওয়াজে, পরে বলছি আমি পরে ফোন দেব। পরে গাড়িতে উঠা ফোন দেওয়ার পরে উনি আমাকে বললেন, কথাগুলি শিক্ষণীয় আছে এই জন্য বলতেছি। তিনি বললেন যে আমি বাইতুল্লাহ ঘরে যাইয়া আমার জীবনের হয়তো শেষ অবস্থাও কখন বাঁচি না বাঁচি, আমি একটা অঙ্গীকার করে আসছি আল্লাহ পাকের কাছে যে নারায়ণগঞ্জ শহর থেকে মাদককে উৎখাত করব। মাদক উৎখাত করার জন্য যা কিছু করা দরকার আমি করব। একটা অনুষ্ঠান করবে সামনে 27 তারিখে, আমাকে দাওয়াত দিছে যে রাহুল ভাই আপনি আসবেন। যেহেতু পতিতালয় উচ্ছেদের জন্য রুদ্ধদ্বার ঘরের মধ্যে বসে শামীমকে নিয়ে তার বাসায় তার ওয়াইফকে সরাই দিয়া সেখানে তার সাথে এই প্ল্যান প্রোগ্রামগুলি তৈরি করেছিলাম যে এই পতিতালয় কি করে উচ্ছেদ করা যায়। সে রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করেছে, আমরা সহযোগিতা করেছিলাম। তো কয় যে এই অন্যায় কাজটাও প্রতিহত করার জন্য, এটাকে উৎখাত করার জন্য আপনাকে আমার পাশে চাই। আমি বলছি দেখি আমার ওই দিন অনেকগুলি প্রোগ্রাম, 27 তারিখে আগের দিন আমার দেশে মাদ্রাসা প্রোগ্রাম, আসতে আসতে রাত শেষ হয়ে যাবে, পরে 2টা খতমে বুখারী আছে, আবার 2টা মাহফিল আছে। তাই বললাম যে ভাই আমি কি করে কি করবো, যে আপনি একটু এসে 5 মিনিট হলেও আপনার কথাটা একটু বলে যাবেন। তো এই যে কথা, উদ্দেশ্য তো ভালো, এই সমাজ থেকে মাদককে উৎখাত করা, এটা আমরাও চাই, আমাদের ইমাম ভাইরা চায়, আলেম ওলামারা চায়, আপনারাও চান কি চান না? যদি কাজটা হয় বাস্তবে, তার উদ্দেশ্য যদি অন্য কোনো কিছু হয়ে থাকে সেটার জন্য সে অন্য কিছু হবে, কিন্তু কাজটা যদি আসলে প্রতিষ্ঠিত করতে